মালা পরলো আর তোমরা বললে না, তাই সবাই মালা ধারণ করবে। বলে আমি যে মাছ মাংস খাই আমার পাপ হবে না মালা ধারণ করলে? মাছ মাংস খাওয়া পাপ, তুলসীর মালা পরবো আমি তো এই গলা দিয়ে মিথ্যে বলবো, আমার পাপ হবে না? মিথ্যে কথা বলা পাপ, মাছ মাংস খাওয়া পাপ। সে তুলসীর মালা পরে ফেলেও পাপ আর না পরে ফেলেও পাপ। পাপ তো পাপই। কেউ যদি মনে করেন তুলসীর মালা ছাড়া আমি একটু বেশি করে মাছ মাংস খেয়ে নেই, যেদিনকে তুলসীর মালা পরবো না সেদিন আর মাছ মাংস খাবো না, তাহলে এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা। পাপ পাপই, সে তুলসীর মালা পরে খেলেও পাপ হবে আর না পরে খেলেও পাপ হবে। সবাই তুলসীর মালা পরবেন। তুলসীর মালা পরলে দেহটা শুদ্ধ হয়। হ্যাঁ, যার কণ্ঠে তুলসীর মালা নেই, বললেন কি জলঞ্চ মদিরার সম, যার গলায় তুলসীর মালা নেই তার হাতের জল মদিরা। মদিরা মানে কি? জোরে বলো। মদ। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়ার সমান হয়ে যায়। অন্ন আদি সুকরি বিষ্ঠা, এবং ফলমূল অন্ন আদি খেলে কিসের বিষ্ঠা হয়? শুকরের বিষ্ঠা হয়। এত বিষ্ঠা থাকতে শুকরের নাম নিলেন কেন? এ জগতে তো আরো অনেক প্রাণী আছে, শুকরের বিষ্ঠার নাম নিল কেন? বলে জগতে যত প্রাণী আছে সব প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, আর শুকরের বিষটা গাছের গোড়ায় দিলে গাছটা 7 দিনের মধ্যে মারা যায়। তাই যার গলায় তুলসীর মালা নেই তার হাতে টানা 7 দিন অন্ন জল গ্রহণ করলে তার জন্ম জন্মান্তরে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই সবাই তুলসীর মালা পরবেন, কোনো ভয় নেই। বিভিন্ন জন বিভিন্ন কিছু বলে, কিন্তু গ্রন্থ কি বলেছে, শাস্ত্র কি বলেছে সেই দিকে তাকাবে। আমাদের দুঃখের কথা কি জানেন? আমরা গ্রন্থের কথা মানতে চাই না, শাস্ত্রের কথা মানতে চাই না। এটা হলো আমাদের সব থেকে বড় দুঃখ। নরোত্তম ঠাকুর লিখলেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলে কোনো কিছু নিয়ে সংকটে পড়লে সিদ্ধান্ত নেবে ভাগবত এবং পুরাণ থেকে, সেখানে কি বললো সেই দিকে আমাদের তাকাতে হবে। তাই যাদের গলায় মালা নেই সবাই মালা পরবেন। তো সনাতন ধর্মে তুলসীর মালা ছাড়া কোনো শুভ কার্য অনুষ্ঠান হয় না। আপনি যেই মতেরই হন না কেন, সব মতেরই তুলসীর মালা ধারণ করতে হবেই হবে। তুলসীর মালা কোন দিন পরানো হয়? যেদিন মুখে প্রসাদ হয়। যেদিন বাচ্চাদের মুখে প্রসাদ হয় তখন কি মালা টাকা লাগে না? লাগে না? ওই দিনকে মালা পরাতে হয়, আর জীবনের শেষ দিন পর্যন্ত যেন মালাটা থাকে। তোমার যত শুভ কাজ, যেদিনকে আপনাদের বিয়ে হলো যদি গলায় মালা না থাকে, মালা পরিয়েছে না পরায়নি? জোরে বলেন, পরাইছিল তো? মালা ছাড়া করতে পারলো বিয়েটা না, কারণ তাহলে ওই শুভ কাজ শুভ হবে না। তাই যে কোনো কাজ, বাবা মা মারা গেল, ওই পুরাতন গলায় মালা না থাকলে আবার মালা দিয়ে শ্রাদ্ধ কার্য করতে হবে। তাই সবাইকে তুলসীর মালা পরতে হবে, সবাই মালা পরবেন। আমরা সবাই দীক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কি বলি, দীক্ষা না নিলে কোনো সময় কান শুদ্ধ হয়। হ্যাঁ, কান শুদ্ধ হয়, হাত শুদ্ধ হয় না, জল শুদ্ধ হয় না। দীক্ষা না নিলে হাত শুদ্ধ হয় না, হাতের জল শুদ্ধ হয় না, ভগবানকে জল দেব কি করে? তাই দীক্ষা নিতে যাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই, দীক্ষা দিন, দীক্ষা দিলে হাতের জল শুদ্ধ হয়। বাবা, তো দীক্ষার মন্ত্র গুরুদেব কোথায় দিল? কানের মধ্যে না হাতের মধ্যে? জোরে বলবেন। তাহলে শুদ্ধ হবে কোনটা, হাত না কান? দীক্ষা মন্ত্র দিলে আপনার কান শুদ্ধ হবে। বলে হাত শুদ্ধ হবে কি করে? বলে গলায় তুলসীর মালা পরলে কান, হাত, মাথা সমস্ত দেহই শুদ্ধ হয়ে যাবে, আলাদা কিছু লাগবে না। তুলসীর মালা পরুন। আবার আরেকজনে বললেন, বাবা যদি তুলসীর মালা গলায় থাকে, আমরা তো মাছ মাংস খাই, ওই তুলসীর মালা ধুয়ে যদি জল পরে পায়, ওমা গঙ্গার জল, মা গঙ্গা, গঙ্গার সৃষ্টি হলো গোবিন্দের অঙ্গ বলে। গঙ্গা আর ভগবান আলাদা নয়, ভগবানের অঙ্গ বলে যে জল হয়েছে তার নাম হলো গঙ্গা।
কিন্তু তুলসী কিন্তু গোবিন্দের অঙ্গ থেকে হয়নি। তুলসী হলো মা লক্ষ্মীর অংশ। তুলসীকে মা লক্ষ্মীর অংশ। এবারে এই গঙ্গা, ধ্যান দিন, এই গঙ্গার মাহাত্ম্য বেশি না তুলসীর মাহাত্ম্য বেশি? জোরে বলুন। হ্যাঁ, তুলসী তো ভগবানের অঙ্গ থেকে হয়নি। কে হয়েছে অঙ্গ থেকে? গঙ্গা। তাহলে এবার সে গঙ্গা স্বয়ং ভগবানের অংশ। এবার গঙ্গা জলে যদি পা লাগে, পাপ হবে না হবে না? কথা বলছেন না কেন? গঙ্গা জলে পা লাগলে পাপ হবে না হবে না? হবে। তাহলে গঙ্গা স্নান করবেন কি করে? তাহলে তো পা দুটো উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে, এমনি করে দিকবাজি দিয়ে হাঁটতে হবে। গঙ্গা জলে যেমন পা লাগলে কোনোদিন পাপ হয় না, তদ্রূপ তুলসী কাষ্ঠের জলেও পা লাগলে কোনোদিন পাপ হয় না। গঙ্গা জলে যেমন সমস্ত দেহ পবিত্র হয়, তুলসী কাষ্ঠের, তুলসী পাতার না কিন্তু, তুলসী কাষ্ঠের, তুলসী কাষ্ঠের জলেও তদ্রূপ সমস্ত দেহটা পবিত্র হয়। কিছু মানুষ আমাদের ভুল বোঝায় যে তোমরা গলায় তুলসীর মালা পরেছো, ওই জল যদি পায়ে লাগে আর রেহাই নাই। এটা ভুল ধারণা। তাদেরকে বলবেন গঙ্গা জল যেমন পায়ে লাগলে কোনোদিন পাপ হয় না, আর তুলসী কাষ্ঠ, তুলসীর মালা ধুয়েও যদি জল পায়ে লাগে তাতে কোনোদিন পাপ হয় না। বরং গঙ্গা জল যেমন দেহকে পবিত্র করে, আর তুলসী কাষ্ঠের জল, তুলসীর পাতার জল না কিন্তু। অনেকে আসমন পাত্রের মধ্যে তুলসী পাতা দেয়, দেয় তো জল শুদ্ধ করবার জন্য, মোটেই না। আসমন পাত্রে তুলসী পত্র দেয়া যাবে না। যদি কেউ শুদ্ধভাবে সেবা করতে চান, গৃহের মধ্যে 4টি আসমন পাত্র রাখতে হয়। কয়টা? 4টা। আর যদি না থাকে অন্তত 3টি আসমন পাত্র যেন থাকে। একটা দিয়ে আসমন করাবেন ভগবানকে, যেটা দিয়ে ভগবানকে আসমন করাবেন সেটার মধ্যে তুলসী পাতা দিবেন। আরেকটা দিয়ে আসমন করাবেন গুরুদেবকে, যেটা দিয়ে গুরুদেবকে আসমন করাবেন তার মধ্যে একটা পুষ্প দেবেন। আরেকটা দিয়ে আসমন করবেন আপনি নিজে, যেটা দিয়ে আপনি নিজে আসমন করবেন ওর মধ্যে একটু গঙ্গা জল দেবেন। হ্যাঁ, অনেকেই 100 বাচ্চিনের মধ্যে 80 জল নিজে আসমন করার পাত্রে তুলসী দেয়। মহা সর্বনাশ হয়ে যাবে, মহাপাপ। তুলসী পাতার জল দিয়ে কোনোদিন আসমন করা যায় না। হ্যাঁ, এগুলো ধ্যান রাখবেন। তাই তুলসী কাষ্ঠের জল যদি গায়ে লাগে প্রতিদিন আপনি দিতে পারেন। তুলসী কাষ্ঠ ভিজিয়ে সেই জল মাথায় দিলে 1000 গঙ্গা স্নানের ফল হয়। তাই গলায় তুলসীর মালা থাকলে ওই মালা ধুয়ে যখন গায়ে জল লাগে কতগুলো গঙ্গা স্নান হয়? 1000 বার গঙ্গা স্নান হয়ে যায়। তাই সবাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই করবেন। ছোট ছোট বাচ্চাদেরকে সবার আগে কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেবেন, যেন শিশুকাল থেকেই তারা ভক্তি পথে থাকে। আর যদি ভগবানের এই পথে থাকে তাহলে তারা বিপদগামী হবে না। আজকাল সন্তান ভালো কি করে হবে? সন্তান ভালো হতে হলে, যেমন ফসল ভালো হতে হলে মাটি ভালো হতে হয়। মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয়? জোরে বলেন হয়? আর তদ্রূপ সন্তান ভালো হতে হলেও মাটিকে ভালো হতে হবে। সন্তান ভালো হতে হলেও মাটিকে ভালো হতে হবে। এই মাটি মানে আবার এই মাটি নয়, মাটি। সন্তানটি ভালো হতে হলে মাটিকে ভালো হতে হবে। মাটি মানে মাকে বললেন, মা বললেন, মা যদি ঠিক হয় তাহলে সন্তানও আবার ঠিক হবে। তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই তুলসীর মালা করবেন এবং প্রতিদিন গোবিন্দের চরণে 2টি তুলসী পত্র দিবেন, বৃন্দাজিকে জল দিবেন, বৃন্দাজিকে ভক্তি, এই তুলসীর জল, তুলসী দান, তুলসী জল আর বদন ভরে নাম করুন। এই 3-এর গুণে জন্ম জন্মান্তর গোবিন্দ আপনার চরণে হরি বল। হরি বল। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন
কালিন্দী যমুনা জয় জয় মাধবা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধে কালিন্দী যমুনা জয় জয় মহাভাগ। আর বেশি ঘাট বংশী বট দাতা যাহা সব লীলা করিলা শ্রীনন্দ দেশি ঘাট বংশী বট রাধে তব শোভনা। যাহা সব লীলা করিলা শ্রীনন্দনন্দন। ও জয় রাম জয় কৃষ্ণ জয় শ্রী গোবিন্দ সবাই মিলে মা করে তালি দিয়ে যশোদা জয় জয় গোপগণ শ্রীরামানি জয় 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 বৃষভান জয় কীর্তিদা সুন্দরে জয় জয় করুণামাসে অভিরনগরে জয় রাম জয় কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দিজরা জয় রাম ধান জয় রোহিণী নন্দন
সবাইকে বলছে বারবার নাম করো নাম করো, নামের মধ্যে কি আছে? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন কি নেই এই নামের মধ্যে। বলি কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখেছো তোমরা? কৃষ্ণ কোথায়? আর বৈষ্ণব বললেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? জোরে বলুন মা, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়।
কৃষ্ণ দূরে নেই, এই কৃষ্ণ কথার মধ্যে, কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ আছে। কৃষ্ণকে তোমাদের দূরে খুঁজতে হবে না, একবার কৃষ্ণ বলে দেখো, এই কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ বিরাজ করেন। ধ্যান দিন, এই নামের কি অপূর্ব মহিমা। মা কালকে আপনাদের দেখিয়েছিলাম না, ভগবানের ওই ক্যালেন্ডারের ছবিতে দেখিয়েছিলাম, মনে আছে? ভগবানের বৃন্দাবনে কয়টি মন্দির রয়েছে? 7টি। এই 7টিকে কি বলা হয়? সপ্ত দেবালয়। এই যে আমরা এতক্ষণ কীর্তন করলাম, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধনের অর্থ কি? ভগবানের যত বিগ্রহ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো 3 বিগ্রহ। কয়টা? 3টা। নাম কি? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। আর যত তীর্থ আছে তার মধ্যেও শ্রেষ্ঠ হলো 3টা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। এই 6 জনকে যদি দর্শন করতে চান অবশ্যই বৃন্দাবনে যেতে হবে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এনারাও রয়েছেন বৃন্দাবনে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন এনারাও রয়েছেন বৃন্দাবনে। ধ্যান দিন মা, এর মধ্যে যিনি শ্রী গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণের নাতি, এনার নাম হলো বজ্রনাথ। তার ঠাকুমার মুখে ভগবানের রূপের বর্ণনা শুনেছিলেন এবং সেই রূপের বর্ণনা শুনে পাথর কেটে শ্রী বিগ্রহ নির্মাণ করেছিলেন। তো প্রথম বিগ্রহ এনে ঠাকুমাকে দেখালেন, দেখো তো এটা ভগবানের মতো হয়েছে কিনা। ঠাকুমা দেখে বললেন, হয়েছে কিন্তু সবটা হয়নি, এর নয়ন দুটি হয়েছে কিন্তু আর কিছু হয়নি। আবার তৈরি করলেন, আরেকখানা তৈরি করলেন, দেখো তো এর হয়েছে কিনা। বলে এর বদনটা হয়েছে কিন্তু নয়নটা আবার হয়নি। আবার তৈরি করলেন, দেখো তো এর হয়েছে কিনা, এর হাত দুটো হয়েছে কিন্তু মুখমণ্ডলটা হয়নি। আবার তৈরি করলেন, দেখো তো এনার, বলে এর চরণ দুটো হয়েছে কিন্তু আবার হাত দুটো হয়নি। এমনি করে এক এক করে 7খানা বিগ্রহ, কয়খানা? 7খানা বিগ্রহ তৈরি করলেন। আর এই 7খানা বিগ্রহ তৈরি করে ঠাকুমার কাছে নিয়ে গেলেন, কিন্তু একটা চোখ হয়েছে তো মুখ হয়নি, মুখ হয়েছে তো চোখ হয়নি, চরণ হয়েছে তো হাত হয়নি। এমনি করে 7 জনকে দেখতে 7 জনার মতো। তখন ঠাকুমার কাছে জিজ্ঞেস করলেন, ঠাকুমা এবার কি করব? তখন ঠাকুমা বললেন, এই 7 জনকে যদি এক করা যেত তাহলে ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতো দেখতে হতো। এই 7 জন 7 রকমের। তো এনার কাছ থেকে মোবাইলটা কেড়ে নাও তো, নিয়ে নাও, নিয়ে নাও, ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, অসভ্য। ধ্যান দিন, বললো এই 7খানা দেখতে 7 রকমের। তো তাই কি করলেন? জিজ্ঞেস করলেন যে 7খানা যদি একসাথে করা যেত তাহলে ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতো হতো। ধ্যান দিন, সেই 7খানা, হরি বল, সেই 7খানা বিগ্রহই কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। এরাই হলেন সেই বৃন্দাবনের 7খানা বিগ্রহ, যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের নাতি নিজের হাতে তৈরি করেছিলেন। তিনি হলেন ভগবানের সেই প্রথম রূপ শ্রী রাধা গোবিন্দ দেব। দ্বিতীয় জন হলো রাধা মদন মোহন, তৃতীয় জন হলেন রাধা গোপীনাথ, চতুর্থ জন হলেন রাধা রমন, পঞ্চম জন হলেন রাধা দামোদর, ষষ্ঠ জন হলেন রাধা শ্যামসুন্দর, সপ্তম জন হলেন রাধা গোকুলানন্দ। এই যে 7 বিগ্রহ, একে বলা হয় সপ্ত দেবালয়। শ্রীকৃষ্ণের নাতি এই সপ্ত বিগ্রহ প্রতিষ্ঠা করে বলেছিলেন, কোন মানব যদি এই 7 বিগ্রহ দর্শন করে তাহলে তার সাক্ষাৎ গোবিন্দ দর্শন করা হয়ে যায়। আপনারা একবার হলেও ভগবানের এই সপ্ত রূপের দর্শন করবেন। যাদের সম্ভব তারা তো ব্রজে গিয়ে দর্শন করবেন, আর যারা না পারবেন অন্তত ছবিতে এই 7 জনকে একবার দর্শন করবেন। এই 7 জনার মধ্যে 3 জন হলো সাক্ষাৎ, এদেরকে বলল শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। তো প্রথম জনার নাম কি? শ্রী গোবিন্দ।
এই গোবিন্দ মন্দির এখনো বৃন্দাবনে আছে, কিন্তু গোবিন্দদেব আর এখনো নেই। বৃন্দাবনের সব থেকে বড় মন্দিরের নাম হলো এই গোবিন্দ মন্দির। 7 তলা বিল্ডিং এর সমান উঁচু ছিল এই মন্দির। এই মন্দিরের চূড়ায় একটা প্রদীপ ছিল। প্রতিদিন আমার মন্দিরে প্রদীপ জ্বালাতে হয় কোথায়? মন্দিরের মধ্যে, হ্যাঁ, গৃহের মধ্যে। আর মন্দিরের জ্বালাতে হয় চূড়ায়। গৃহের জ্বালাতে হয় কোথায়? গৃহে প্রদীপ জ্বালাতে হয় গৃহের মধ্যে, আর মন্দিরে জ্বালাতে হয় মন্দিরের চূড়ায়। দেখবেন ওই জগন্নাথ মন্দিরে প্রতিদিন মন্দিরের চূড়ায় জ্বালায় প্রদীপ। হ্যাঁ, এটাই শাস্ত্রের নিয়ম। সমস্ত শুদ্ধ মঠ মন্দিরে প্রতিদিন মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালানো নিয়ম। এই গোবিন্দ মন্দিরের চূড়ার উপরে একটা প্রদীপ জ্বালানো হতো, জানেন? প্রদীপটা ছিল স্বর্ণের। প্রদীপটা স্বর্ণের ছিল। ওই প্রদীপটা জ্বালানোর জন্য প্রতিদিন 7 মণ ঘি লাগতো। কতটা? চিন্তা করুন তাহলে প্রদীপটা কত বড় লম্বা ছিল। 7 মণ ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালাতো। প্রদীপের সলতেটা ছিল একটা কোলবালিশের মতো। ওই বৃন্দাবনে প্রদীপ জ্বলতো, দিল্লিতে বসে সেই প্রদীপের আলো দেখা যেত। বুঝতে পারলেন কেমন? ওটা সহ্য করতে পারেননি তৎকালীন সম্রাটরা। তাই যখন বৃন্দাবনে এসে মন্দির ভাঙে, সর্বপ্রথম গোবিন্দ মন্দিরটাই আক্রমণ করেন এবং ওই মন্দির 7 তলা ছিল, 4 তলা পর্যন্ত ভেঙে ফেলেছিলেন। আর সেই সোনার প্রদীপও লুট করে নিয়ে যায়। এখনো সেই মন্দির আছে, এখন 3 তলা পর্যন্ত আছে। আপনারা গেলে অবশ্যই দর্শন করতে পারবেন। তখন রাজস্থানের রাজা মনে মনে ভাবলেন যে এই দুষ্টুরা পারে না, এমন কিছু নেই। যখন মন্দির ভাঙছে, ভগবানকেও এরা ভেঙে ফেলতে পারে। তখন রাজস্থানের রাজা এই রাধা গোবিন্দ দেবকে, এই বিগ্রহকে, এই যে আপনাদের দেখালাম প্রথম যাকে, ইনি হলেন সেই রাধা গোবিন্দ দেব। এনাকে কি করলেন? এই মন্দির থেকে নিয়ে গেলেন। বলে একেও যদি আবার ওনারা ভেঙে ফেলেন, বলা তো যায় না। তো ওনাকে নিয়ে কি করলেন? রাজস্থানে নিয়ে গেলেন। লুকিয়ে মধ্যরাতে রাজস্থানে নিয়ে গেলেন। রাজস্থানের জয়পুরে নিয়ে এই রাধা গোবিন্দ দেবকে প্রতিষ্ঠা করা হলো। আপনারা যদি এখন রাধা গোবিন্দ দেবের এই বিগ্রহ দর্শন করতে চান, আপনাদের জয়পুরের রাজস্থানে যেতে হবে। এখন সেই বিগ্রহ সেইখানেই পূজিত হচ্ছে। এই রাধা গোবিন্দ ছিলেন সাক্ষাৎ। কালকে বলেছিলাম একজনের কথা, কালকে কোন ঠাকুরের কথা বলেছি মনে আছে? বাকে বিহারী। আর আজকে শুনুন রাধা গোবিন্দ দেবের কথা। এনারা হলেন সাক্ষাৎ। ডাকলে পরে ভগবান আর থাকতে পারেন না। যেমন এই ধর্মের উপরে অনেকবার অত্যাচার হয়েছে, একবার দুবার নয়, কতবার। যারা যারা শাসন করেছে তারাই অত্যাচার করে গেছে। তাই যেমন অত্যাচার করে সেই সোনার প্রদীপ নিয়ে গেছে কতজন। ইংরেজরা যখন শাসন করেছে তখন ইংরেজরাও এই ধর্মের উপরে শাসন করেছে, লুট করেছে, কত কিছু নিয়ে গেছে, কল্পনা করতে পারবেন না। ওই যে কিছু বছর আগে মারা গেল লন্ডনের রানী, দেখেছেন? ওনার মাথার উপরে, মুকুটের উপরে একটা দামি রত্ন আছে। রত্নটা দেখেছেন? ওই যে সময় সমাধি দিচ্ছেন আর মুকুটটা রাখা ছিল। রত্নটার নাম কি? কোহিনূর। পৃথিবীর সব থেকে দামি রত্ন হলো এই কোহিনূর। লন্ডনের রানীর মাথায় শোভা পাচ্ছে, কিন্তু ওটা লন্ডনের রানীর মাথায় ছিল না। ওটা ছিল আমাদের পুরীতে জগন্নাথের মাথার মুকুটের উপরে। যখন ইংরেজরা শাসন করলো, ওই জগন্নাথের মাথার মুকুট থেকে ওই কোহিনূরকে চুরি করে নিয়ে যায় আর নিয়ে ওনাদের রানীকে উপহার দেয়। আর এখন থেকে ওখানেই আছেন। ধ্যান দিন, এমনি অনেকবার এই ধর্মের উপরে অত্যাচার করা হলো। আজ থেকে সেই 300-350 বছর পূর্বে ইংরেজ শাসন আমল ছিল। তখন ভারতবর্ষ ইংরেজরা শাসন করছে। আর এই ইংরেজদের মধ্যে একজন ছিলেন লর্ড কেলবার্ট। লর্ড কেলবার্ট বলে একজন ইংরেজ সাহেব ছিল। লর্ড কেলবার্ট, তেনার কাজ ছিল কি জানেন? বিভিন্ন মন্দিরে গিয়ে দেবোত্তর সম্পদগুলো দখল করা এবং সেইখানে কোম্পানির শাসন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, কোম্পানির অফিস তৈরি করা, এটা তিনি করতেন। তার হাতে যে সনাতন ধর্মের কত মন্দির ভেঙেছে, কোনো শেষ নেই। এই লর্ড কেলবার্ট একদিন খবর পেলেন রাজস্থানে হিন্দুদের একটা মন্দির আছে, রাধা গোবিন্দ। এই রাধা গোবিন্দ দেব নাকি একসময় বৃন্দাবনে থাকতো, এখন রাজস্থানে আছে। লর্ড কেলবার্ট বলে আমি এবার যাব। ওনাকে সবাই বলে জ্যান্ত ভগবান, উনি নাকি সবার কথা শোনে।
লর্ড কেলবার্ট বলল একবার গিয়ে দেখি এই রাধা গোবিন্দদের কেমন ভক্তের কথা শুনে। লর্ড কেলবার্ট সৈন্য সামন্ত নিয়ে আসলেন, জিপে করে হাতুড়ি বাটুল সমস্ত কিছু নিয়ে আসলেন। আজ রাধা গোবিন্দ মন্দির ভাঙা হবে। এই রাধা গোবিন্দ মন্দির ভাঙার জন্য লর্ড কেলবার্ট তার সেনা সামন্তদের নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে আসলেন না। সবাই ধরো ধরো কাঁপছে, উনি যেই মন্দিরে যায় সেই মন্দিরই ভেঙে ফেলে। এমন সময় দুপুরের সময় এসে দাঁড়ালেন সাহেব। আর দুপুরের সময় যখন আসলেন লর্ড কেলবার্ট সাহেব, ঠিক দুপুরের সময় আসলেন, মন্দিরে ভোগ লেগেছে। পূজারী মন্দিরের পর্দা দিয়ে দিয়েছে। ওই ইংরেজ সাহেব বলল পূজারী পর্দা খোলো। মন্দিরের পূজারীকে বলল পর্দা খোলো। পূজারী বলল খোলা যাবে না সাহেব, আমাদের ভগবান এখন খেতে বসেছে, আমাদের ভগবান এখন সেবা করতে বসেছে, এখন পর্দা খোলা যাবে না। ইংরেজ সাহেব হাসতে লাগলো, তোমাদের ভগবান খায়? ওরা তো একটা পাথরের ঠাকুর, ও কি করে খায়? মন্দিরের পূজারী বললেন হ্যাঁ, আমাদের ঠাকুর খায়। কিন্তু সাহেব আপনি একটা কথা ভুল বলেছেন, আমাদের ঠাকুর পাথরের নয়, আমাদের ঠাকুর মাটির নয়, আমাদের ঠাকুর কাঠের নয়, আমাদের ঠাকুর সিমেন্টের নয়, আমাদের ঠাকুর পিতলের নয়, আমাদের গোবিন্দকে বলা হয় কাঙালের ঠাকুর। আমাদের গোবিন্দ কোনো কাঠ পিতলের ঠাকুর নয়, আমাদের ঠাকুর হলো কাঙালের ঠাকুর। কেউ যদি কাঙাল হয়ে ডাকতে পারে আমাদের গোবিন্দ তাকে সাড়া দেয়, তিনি হলেন আমাদের কাঙালের ঠাকুর। আরে রাখো তোমাদের কাঙালের ঠাকুরের কথা, তুমি যে ওই তোমাদের ঠাকুরকে খেতে দিয়েছে উনি কি খাবে? মন্দিরের পূজারী বললেন কেন খাবে না, অবশ্যই আমার ঠাকুর খাবে। বেশ, তাহলে আমি দেখবো আজ তোমাদের ঠাকুর কেমন খায়। যদি তোমাদের ঠাকুর আজ খায় তাহলে তোমাদের এই মন্দির ভাঙবো না, আর যদি ঠাকুর না খায় আজই তোমাদের মন্দির ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। জানেন, ভোগ হয়ে গেল, মন্দিরের পর্দা সরানো হলো। ইংরেজ সাহেব বলল কই দেখি দেখি তোমাদের ঠাকুর কেমন খেলো দেখি। ইংরেজ সাহেব গিয়ে দেখলেন যেমন অন্ন ব্যঞ্জন ডাল তরকারি দিয়েছে সব ঠিক তেমন রয়েছে, এক দানাও সরেনি, যেমন দিয়েছে ঠিক তেমনই আছে। ইংরেজ সাহেব বলল কি তোমাদের ঠাকুর নাকি খায়? কই, যেমন থাল ভরা অন্ন দিয়েছে সেই রকমই তো আছে, খেলো কোথায়? মন্দিরের পূজারী হেসে বললেন সাহেব এর জন্য কৃষ্ণ আমাদের ভগবান। ও সাহেব, এই জগতে আপনাকে আমাকে যদি থালা ভরে খাবার দিয়ে বলে খাও, আমার থালা থেকে খাবার কমবে না? কমবে না? জোরে বলো, কমবে। আপনাকে আমাকে সবাইকে একটা থালায় করে খাবার দিয়ে যদি বলে খাও, অবশ্যই থালা থেকে খাবার কমবে। পূজারী বললেন আমাদের কৃষ্ণ ভগবান কেন জানো? কৃষ্ণকে থালা ভরে খাবার দিয়ে যদি বলে খাও, আমার কৃষ্ণ খায় কিন্তু থালার খাবার আর কমে না। আমার কৃষ্ণকে থালা ভরে খাবার দিলে ওটা আর খাবার থাকে না, ওর নাম হয়ে যায় প্রসাদ। আর প্রসাদে কোনোদিন টান পড়ে না, সবসময় প্রসাদ বেড়ে যায়। তার জন্য কৃষ্ণ আমাদের ভগবান। ও সাহেব, আমাদের কৃষ্ণ তার জন্যে ভগবান। ওমা, দামবন্ধন লীলায়, দামোদর মাসে দামবন্ধন লীলায় মা যশোদা গোপালকে বলছে গোপাল তুই ননি চুরি করে খেয়েছিস? গোপাল বলছে না মা, আমি ননি চুরি করিনি। মা যশোদা বলছে তুই ননি চুরি করেছিস। গোপাল বলছে না। মা যশোদা গোপালকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখলো। গোপাল কেঁদে কেঁদে বলছে মা, আমি যদি খাইতাম ননি ভাণ্ড থাকতো ভরা, বিচার করে দেখ না মা, বিচার কর না তোরা। ও মা, আমি যদি ননি খেতাম কোনোদিন ননির ভাণ্ড খালি হয় না। ও মা, আমার গোবিন্দ যদি কোনো কিছু খায় তাহলে তা কোনোদিন খালি হয় না।
গোবিন্দ যদি খালি ভাণ্ডে হাত দেয় তাহলে খালি ভাণ্ড হয়ে যায়। আমার গোবিন্দকে দিলে কোন সময় থাল থেকে কমে না, বাড়ে বাড়ে। মন্দিরের পূজারীর কথা ইংরেজ সাহেব চমকিত হয়ে গেলেন। ও বেশ, তোমাদের ঠাকুর তাহলে খায়, মেনে নিলাম, কিন্তু তোমাদের এই পাথরের ঠাকুরের প্রাণ আছে? মন্দিরের পূজারী বললেন, হ্যাঁ আছে। প্রমাণ করতে পারবে? হ্যাঁ পারবো। বাবা, এ জগতে যিনি পূজারী হবে আর ভগবান, এদের দুজনের ভিতরে একটা সাক্ষ্য সম্পর্ক দরকার। আমরা প্রথম দিন পাঠ শুনেছিলাম, মনে আছে? প্রথম দিন সেই পূজারী কেমন সরল মন ছিল। হ্যাঁ, আমাদের মন্দিরগুলোতে ভগবানই বিরাজ করছেন না কেন? কারণ আমাদের মন্দিরগুলোতে পূজারী ঠিক নেই। যিনি ভগবানের অর্জন করবে তিনি ঠিক নেই। মন্ত্রতন্ত্রে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে ভক্তির দরকার, বিশ্বাসের দরকার। পূজারী ছিলেন কে জানেন? পূজারী ছিল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ। মন্ত্রতন্ত্র জানত? জানতেন না। তারাপীঠে পূজারী ছিলেন সাধক বামাখ্যাপা। কেমন পূজারী জানেন? সাধক বামাখ্যাপা। সাধক বামাখ্যাপা মা তারাকে কি বলে ডাকতেন জানেন? কি বলে ডাকতেন? বড় মা বলে ডাকতেন। নিজের গর্ভধারিণীকে ডাকতেন মা, আর মা কালীকে ডাকতেন। ভগবানের সাথে সম্পর্ক করতে হয় মা। সম্পর্ক না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। কারো গোবিন্দের সাথে ভাইয়ের সম্পর্ক, কারো স্বামীর সম্পর্ক, কারো মায়ের সম্পর্ক, কারো বন্ধুর সম্পর্ক। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় করতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। বামাখ্যাপা তারাপীঠের মা কালীকে বড় মা বলে ডাকতেন জানেন? একদিন মা কালীর ভোগ লাগাতে গেলেন মন্দিরের ভিতরে। বামাখ্যাপা ছিলেন সরল। আপনাদের আমি আগেও বলেছি, মন সরল না হলে গোবিন্দকে কোনোদিন পাওয়া যায় না। আপনি যে পূজা করেন, কালী পুজো করেন আর দুর্গা পুজো করেন, মন সরল না হলে গোবিন্দ পাবেন না। বামাখ্যাপা কি করলেন? একদিন মন্দিরে ভোগ লাগাতে গেলেন, আর ভোগ লাগাতে গিয়ে প্রস্রাব পেয়েছে। এবার প্রস্রাব করতে যেতে হবে। উনি কি করলেন জানেন? ধুতিটা জাগিয়ে মা কালীর গায়ে প্রস্রাব করে দিলেন। মা কালীর গায়ে কি সাহস চিন্তা করেছে? মা তারার গায়ে প্রস্রাব করে দিলেন। ওনার মনের ভাব তো অন্য সবাই বুঝতে পারে না। অন্য যারা পূজারী ছিল সবাই বামাখ্যাপাকে ধরে ইচ্ছে মতো মারল, মেরে বের করে দিল ঘর থেকে, মন্দির থেকে বের করে দিল। মন্দির থেকে বের করে দিল। আর যখন বামাখ্যাপাকে বের করে দিল, সঙ্গে সঙ্গে মা তারা মন্দিরের ভিতর থেকে দরজা আটকে দিল। দরজা আর খোলা যাচ্ছে না। অন্য অন্য পূজারীরা মা তারাকে ডাকছে, মারে দরজা খোল, দরজা খোল। আমরা কি কোনো অপরাধ করেছি? তুই দরজা আটকেছিস কেন? মন্দিরের ভিতর দিয়ে মা তারা বলছে, তোরা আমার ছেলেকে মারলি কেন? জানিস না বাবা আমার ছেলে, ও আমায় বড় মা বলে ডাকে, ওকে মারলি কেন? অন্য পূজারীরা বলল, মা ও মা, ও যে তোমার গায়ে প্রস্রাব করেছে, ও যে তোমার গায়ে প্রস্রাব করেছে। ভিতর থেকে মা কালী বলছেন, ওরে সন্তান যদি মায়ের গায়ে প্রস্রাব করে তাতে মা কি কোনোদিন অপবিত্র হয়? একজন নারী তখনই ধন্য যেদিন ওই নারীর কোলে তার সন্তান প্রথম প্রস্রাব করে। মা তারা বলছে, বামা আমায় বড় মা বলে ডাকে, আজ আমি ধন্য হলাম, আজ আমার সন্তান আমার গায়ে প্রস্রাব। কেমন সম্পর্ক দেখেছে? মন্দিরের পূজারী বলল, মা দরজা খোল, ভোগ খাবি না? মা তারা বললেন, সন্তান না খেলে কোনোদিন মা খায়? আমার বামা না খেয়ে রয়েছে, আমি কেমন করে খাবো? যা যা, আগে গিয়ে আমার বামাকে খাইয়ে আয়। মন্দিরের পূজারীরা সেই শ্মশানে বামাকে খাওয়ালেন, আর বামাকে খাবার দেওয়ার পরে তারপরে মা কালীকে খাবার দিল। জানেন
আজও তারাপীঠে সেই একই নিয়ম। আগে মা কালীর ভোগ হয় না, আগে সন্তান সেই বামা খেপার ভোগ হয়, তারপরে মা কালীর ভোগ হয়। এই হলো আমার সম্পর্ক। সম্পর্ক যেন এমন থাকে। ইংরেজ সাহেব জিজ্ঞেস করলো, এই পূজারি, তোমাদের এই ঠাকুরের কি প্রাণ আছে? হ্যাঁ আছে। প্রমাণ করতে পারবে? হ্যাঁ পারবো। ইংরেজ সাহেবের হাতে ছিল একটা ঘড়ি। আজ থেকে 300 বছর আগের কথা। এই 300 বছর আগে কারেন্ট, বিদ্যুৎ এসব ছিল না। তখন ঘড়ি ছিল, কিন্তু ব্যাটারিতে চলতো না। হ্যাঁ, তখন ঘড়িটা এমন ছিল, কারো হাতে রক্তের উত্তাপে সে চলতো। ঘড়িটা ঠিক এখানটায় ধরতে হতো, নার্ভ চলতো তো ঘড়িও চলতো। যার দেহের ভিতরে প্রাণ আছে, রক্ত সতেজ, তার হাতে ঘড়ি চলতো। যার দেহের ভিতরে প্রাণ নেই, তার হাতে ঘড়িখানা চলতো না। সেই ঘড়ি ইংরেজ সাহেবের হাতে সেই রকম একটা ঘড়ি ছিল। আমার ঘড়িটা কার হাতে চলতো? যার প্রাণ আছে তার হাতে ঘড়ি চলতো, যার প্রাণ নেই তার হাতে ঘড়ি চলতো না। ইংরেজ সাহেব বললে, এই পূজারি, তোমাদের ভগবানের নাকি প্রাণ আছে? যদি প্রাণ থাকে তাহলে এই ঘড়িটা নাও আর নিয়ে তোমাদের ভগবানকে পরাও। যদি আজ তোমাদের ভগবানের হাতে এই ঘড়ি চলে, তাহলে বুঝবো তোমাদের ভগবানের প্রাণ আছে। আর যদি ঘড়ি না চলে, তাহলে বুঝে নেব তোমাদের ভগবানের প্রাণ নেই। যাও, এই ঘড়ি নিয়ে তোমাদের ভগবানকে পরাও। সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওমা, ভগবান সেই রাধা গোবিন্দ দেব কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি। তাহলে পাথর দিয়ে তৈরি কোনো বিগ্রহের হাতে ঘড়ি পরালে চলবে? জোরে বলুন। ও ঘড়ি কার হাতে চলে? যার ভিতরে রক্ত আছে, যার গা গরম, যার নার্ভ গুলো চলে, তার হাতে দিলে ওই ঘড়ি চলে। অন্য কারো হাতে ঘড়ি চলে না। কি করলেন জানেন? মন্দিরের পূজারী সেই ঘড়ি নিয়ে, ঘড়ি হাতে দিলেন, নাও। ইংরেজ সাহেব বললেন, আজ এই ঘড়ি যদি চলে তাহলে তোমাদের ঠাকুর বেঁচে যাবে, আর ঘড়ি যদি না চলে তাহলে তোমাদের ঠাকুরের প্রাণ নেই। আর যে ঠাকুরের প্রাণ নেই, সে ঠাকুর রাখার কোনো মানেও নেই। আজ এই ঠাকুর আমি ভেঙে ফেলব। সবার মনে বড় কষ্ট যে আমাদের ঠাকুর ভেঙে ফেলবে, কিন্তু মন্দিরের যিনি পূজারী, তার মনে বিশ্বাস আছে। আমাদের ঠাকুর কোনো পাথরের ঠাকুর নয়। আমাদের ঠাকুর কিসের ঠাকুর? জোরে বলো, আরো জোরে। কিসের ঠাকুর আমাদের? কাঙালের ঠাকুর। যদি কাঙাল হয়ে কেউ ডাকতে পারে, আমাদের ভগবান ঠিক আসবে। মন্দিরের পূজারী ঘড়ি নিয়ে রওনা দিলেন ভগবানের হাতে পরানোর জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ধ্যান দিন। কৃষ্ণ হরে হরে রাধে। হরে রাম সবাই মিলে উচ্চস্বরে মদন ভরে নাম করবে। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ
মহা পাপী ছিল না। মন্দিরটা ভেঙে ফেলবে দেখে সেই পাপীটাও এসেছে দেখতে। মন্দিরের পূজারীকে সেই পাপীটা জিজ্ঞেস করলো, ও পূজারী, ওরা তো আজ এই মন্দির ভেঙে ফেলবে, এই মন্দির বাঁচানোর কি কোনো উপায় নেই? মন্দিরের পূজারী বলল, আছে গো, আজ যদি ভগবান আসে তাহলে তার হাতে আজ এই ঘড়ি চলবে, আর যদি ঘড়িটা চলে তাহলে আমাদের মন্দির আর ওরা ভাঙতে পারবে না, ওরা আর ভাঙতে পারবে না। পাপীটা বলল, পূজারী, ভগবান কি আসবে? ভগবান কি আসবে? মন্দিরের পূজারী বলল, কেন আসবে না ভাই, অবশ্যই ভগবান আসবে। ও পূজারী, ভগবান কি করলে আসবে? ভগবান কি করলে নেমে আসবে? পূজারী বললেন, নামে নামে নামে। তোমরা যদি আজ সবাই মিলে নাম করো, ভগবান আর থাকতে পারবেন না, ভগবান ঠিক নামের গুণে চলে আসবে। তোমরা কেউ বদন বন্ধ রেখো না, সবাই মিলে উচ্চ স্বরে নাম করো, আজ ভগবান ঠিক আসবে। তোমার কারো বদন বন্ধ নয়, সবাই উচ্চ স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। ভগবানের হাতে ঘড়ি পরানো হলো, কিন্তু ঘড়ি চলছে না, সবার মন খারাপ। ওই পাপীটা আবার ছুটতে ছুটতে গেল, পূজারী, তুমি বললে নাম করলে ভগবান আসবে, আমরা সবাই নাম করলাম, কই ভগবান তো এলো না। যদি ভগবান আসতো তাহলে তার হাতে ঘড়ি চলতো, ভগবান তো আসেনি। পূজারী, মন্দিরের পূজারী বলল, ঠিকই বলেছিস, ভগবান সবার কাছে আসে না, নাম করলে ভগবান আসে, কিন্তু সবার কাছে আসে না। কার কাছে আসে পূজারী? কেমন ভাবে নাম করলে ভগবান আসে? বলে, কেউ যদি দুইটি নয়নের জলে ভাসে, তখনই আমার প্রাণ গোবিন্দ আসে। ও ভক্তগণ, তোমরা দুই নয়নের জলে ভেসে ভেসে ডাকো, দুই নয়নের জলে ভেসে ভেসে ডাকলে ভগবান আর থাকতে পারবেন না গো, তিনি ফিরে আসবেনই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
উঠতে গেলেন, পূজারী তুমি বললে দুটি নয়নের জলে ভেসে ভেসে ডাকতে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভগবানকে ডাকছি জানো, আমার নয়নে কোনো জল ধরে না। বলো না কি করলে আমার কৃষ্ণ নামে নয়নে জল ধরবে? মন্দিরের পূজারী বলল, শোনো ভাই, এ জগতে কৃষ্ণ নামে সবার নয়নে জল ধরে না। এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ধরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে, তার নয়নে কৃষ্ণ নামে জল ধরে। Hare Krishna, Krishna Hare Hare, Rama Hare Rama, Rama Hare ভক্তকে জড়িয়ে ধরো। ভক্তের অঙ্গ পরশ করে নি, একবার এই ভক্তের চরণ ধুলি মেখে নি। যেই দিন এই দেহে আর প্রাণ থাকবে না, সেদিন চাইলেও আর এই ভক্তের চরণ ধুলি মাখতে পারবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওগো আমার প্রিয় সজনী, যেদিন এই দেহে আমার প্রাণ থাকবে না, তোমরা আমায় কি করবে জানো? সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে, সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে, সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে, সাজিয়ে গুছিয়ে আরামে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। ওরে কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝিলে সবই পার। কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝিলে সবই পার। দেবে আমায় শ্মশানে ভাসিয়েছে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে
গুছিয়ে দেওয়া সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়া সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে আমার চোখে দিও তুলসী পাতা মাথার কাছে রাইখো গীতা তুলসী পাতা মাথার কাছে রাখো আর চোখে দিও তুলসী পাতা মাথার কাছে রাইখো গীতা তুলসী পাতা মাথার কাছে রাখো কৃষ্ণ নাম লিখো অঙ্গেতে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে আর কি করবে জানো আসবে যত ভক্তগণ চরণ ধুলি দিও আসবে যত ভক্তগণ তাদের চরণ ধুলি দিও সর্বঙ্গে মাখিয়া সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজিয়ে গুছিয়ে দেওয়ারে সাজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেওয়ারে ও আমার প্রিয় বন্ধু যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেদিন কত ভক্ত আমায় দেখতে আসবে কিন্তু সেদিন হাজার ভক্ত দেখতে আসলেও আমি তো পারবো না সেই ভক্তের চরণ ধুলো নিয়ে মাথায় দিতে তাই তোমরা কি করবে জানো সেই ভক্তের চরণ ধুলো এনে আমার অঙ্গে দিয়ে দিও তাই হে কৃষ্ণ ভক্তগণ যতদিন এই দেহে প্রাণ আছে নিজের হাতে ভক্তের চরণ ধুলো মাখো যতদিন হাত দুটো নড়াতে পারে ততদিন ভক্তকে বুকে জড়িয়ে ধরো যতদিন এই জিহ্বাটা আছে ততদিন মদন ভরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
ভক্তরা মিলে কাঁদছে আর হরিনাম করছে। একটু জানেন, ভগবানের হাতে ঘড়িটা চলছে না, সবার মন খারাপ। আজ বোধহয় আমাদের গোবিন্দদেবকে ইংরেজরা ভেঙে ফেলবে। আর মন্দিরের পূজারী বলল, তোমরা বিশ্বাস হারিও না, তোমরা দুটি নয়নের জলে বদন ভরে ভগবানকে ডেকে যাও, আমার ভগবান ঠিক আসবে। তোমরা নয়নের জলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম রাম হরে হরে। জানেন, সেই দিন ওই মন্দিরে ভক্তরা এত কেঁদেছিল, তাদের নয়নের জলে মন্দিরের ধুলা কাদা হয়ে গিয়েছিল। ভগবান কখন আসে? কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যেদিন দুই নয়নের জলে ধুলা কাদা হবে, সেই দিন ভগবান আসবে। তাই দুটি নয়নের জলে ভগবানকে ডাকতে থাকো। বলে কতদিন এমন জল ঝরবে? বলে যতদিন না পর্যন্ত তোমার নয়নের জলে ধুলা কাদা হচ্ছে। যদি কোনোদিন পারো, তবে সেই দিন ভগবান আসবে। জানেন, ভক্তরা কাঁদতে কাঁদতে আর গলায় কোনো স্বর নেই, সবার মাথা নত হয়ে গেছে, মন্দিরটা ভিজে গেছে নয়নের জলে ভক্তদের। আর ইংরেজ সাহেবরা উল্লাস করছে, দেখো ওদের ঠাকুরের হাতে ঘড়ি চলেনি, তার মানে ওদের ঠাকুরের প্রাণ নেই। সবাই যখন কথা বলছে না, শুধু নিভৃতে নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। সমস্ত মন্দির শান্ত হয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই, কেউ কোনো কথা বলছে না, নিস্তব্ধ। ঠিক সেই সময় সবার কানে একটা ছোট্ট করে শব্দ প্রবেশ করল, টিক টিক টিক। সবাই মনে মনে ভাবছে এটা কিসের শব্দ। আবার সবাই কান পেতে শুনলো একই শব্দ, টিক টিক টিক। সবাই মিলে তাকালেন ভগবানের দিকে। আর যেই না সবাই ভগবানের হাতের দিকে তাকালেন, আর সবাই দেখতে পেলেন গোবিন্দ দেবের হাতে ঘড়িখানা চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বলো বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে গো। হরে রাম হরে সবাই দেখতে পেল গোবিন্দ দেবের হাতে সেই ঘড়ি চলছে। ওমা, ওই ঘড়ি কার হাতে চলে? কোন পাথর, ইট পাথরে দিলে ঘড়ি চলবে? ও ঘড়ি কার হাতে চলে? জোরে বলবে। যার দেহের মধ্যে সবাই আনন্দে উল্লাস করতে লাগলো, দেখো দেখো আমাদের গোবিন্দ দেবের হাতে ঘড়ি চলেছে, ঘড়ি চলেছে।
কেউ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আবার কেউ কান্নায় ভেসে যাচ্ছে, আবার কেউ পাগলের মতো বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। মন্দিরের পূজারী ছুটে গেলেন, সাহেব তুমি না বলেছিলে আমাদের ভগবানের প্রাণ নেই, আসো দেখে যাও আমাদের ভগবানের হাতে তোমার দেয়া ঘড়িখানা চলছে। ইংরেজ সাহেব দেখতে লাগলো সত্যি ঘড়িখানা চলছে। সাহেব বলছে ঘড়ি বোধহয় নষ্ট হয়ে গেছে, খুলে ফেলো। দেখবে খুলে ফেললে ও চলবে, নষ্ট হয়ে গেছে। খুলে ফেলেছে, ঘড়ি চলছে না। আবার যেই ভগবানকে পড়ালো ঘড়ি চলছে, আবার খুলে নিচ্ছে, আবার চলছে না, আবার পড়াচ্ছি, আবার ঘড়ি চলতে লেগেছে। ইংরেজ সাহেব বুঝতে পারলেন ঘড়ি নষ্ট হয়নি। ইংরেজ সাহেব বুঝতে পারলেন এ পাথরের ঠাকুর নয়, এর মধ্যে প্রাণ আছে। ইংরেজ সাহেবের সাথে যে সৈন্যরা আসলো, সৈন্যরা বলল চলুন লর্ড গেলওয়ার্ড আমরা ফিরে যাই, এই মন্দির ভাঙার দরকার নেই। ইংরেজ সাহেব বললেন আমার আর যাওয়া হবে না। মন্দিরের পূজারীকে বললেন পূজারী, পূজারী আমি সারা জীবন অনেক পাপ করেছি, আমার এই পাপ কিসে খণ্ডন হবে বলতে পারো? মন্দিরের পূজারী বললে এ জগতে মহা মহা পাপ খণ্ডন হয় দুটি জিনিসে। প্রথমটি হলো ভক্তের চরণ ধুলি, আর দ্বিতীয়টি হলো মধুর হরি নাম। ও সাহেব তুমি ভক্তের চরণ ধুলি নাও আর হরি নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো না হরি মাধুরীর জয় বলো। সাহেব বললেন আমার আর যাওয়া হবে না। সেনাদের বললেন তোমরা চলে যাও। আপনার আর যাওয়া হবে না মানে আজ থেকে আমি এই মন্দিরেই থেকে যাব। ওমা ওই সাহেব এসেছিল কি করতে? মন্দির ভাঙতে। এর জন্য গোবিন্দ বললেন তোমরা একবার আমার মন্দিরে আসো, ভালোবেসে আসো আর না বেসে আসো, আমার কৃপা থেকে বঞ্চিত হবে না। আজ এসে দিল ওই সাহেব মন্দির ভাঙতে, কিন্তু গোবিন্দের কৃপা পেয়ে গেল। সাহেব ইংরেজ সৈন্যদের কাছে একটা রেজিগনেশন পেপার দিয়ে দিল, নাও এই দরখাস্তটা নিয়ে কোম্পানিতে জমা দেবে আর দিয়ে বলবে আমি আর চাকরি করব না। সৈন্যরা সেই দরখাস্তটা নিয়ে কোম্পানিতে জমা দিল। কোম্পানি বড় সাহেব বলছে লর্ড গেলওয়ার্ডের কি মাথা খারাপ হয়ে গেছে? উনি লন্ডনের সব থেকে ভালো মেধাবী স্টুডেন্ট, উনি চাকরি করবেন না মানে?
ইংরেজ বড় সাহেব তৎক্ষণাৎ একটা গাড়ি নিয়ে গেলেন। লর্ড কেলওয়ার্ড, আপনি আর চাকরি করবেন না? কেন করবেন না? আপনি কি কোনো বড় চাকরি পেয়েছেন? লর্ড কেলওয়ার্ডের দুই নয়নে জল। হ্যাঁ বড় সাহেব, আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি। কি চাকরি? আমার আজ থেকে চাকরি কি জানেন? এই মন্দির প্রতিদিন আমি ঝাড় দেব। এই মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেয়েছি আমি। বড় সাহেব বললেন, ছি, ছি, আপনি একজন পড়াশুনো জানা মানুষ আর সুইপারের কাজ করবেন, মন্দির ঝাড় দেবেন? লর্ড কেলওয়ার্ড বলে, এর থেকে ভালো চাকরি আর আমার জীবনে হবে না। বড় সাহেব বলল, বেতন কত? এই মন্দির ঝাড় দেবেন, বেতন কত? লর্ড কেলওয়ার্ড বলেন, আমার বেতন কত জানেন? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দির ঝাড় দেব। এই মন্দিরে হাজার ভক্তরা আসে, তো আমি ঝাড় দিয়ে দিয়ে ওই চরণ ধুলাগুলো এক জায়গায় জমা করব। বড় সাহেব, সন্ধ্যাবেলায় আমার বেতন হবে সারা দিনের ভক্তের ঝাড় দেয়া জমানো চরণ ধুলি হবে আমার বেতন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। বলো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবান নেমে আসলেন, নেমে আসলেন। ওই লর্ড কেলওয়ার্ড আর ফিরে গেলেন না। 30 বছর বয়সে এসেছিলেন ভারতবর্ষে, আর গোবিন্দের প্রেমে পড়ে গেলেন, আর ফিরে যাননি নিজ দেশে। 90 বছর বয়স পর্যন্ত লর্ড কেলওয়ার্ড ওই রাধা গোবিন্দ মন্দির ঝাড় দিয়েছিলেন। ইংরেজ সাহেব জীবনের 60 বছর ওই জয়পুরের রাধা গোবিন্দ মন্দির ঝাড় দিয়েছিল, আর সেই ঘড়িটা আগলে ধরেছিল, যেই ঘড়িটা গোবিন্দের হাতে পরিয়েছিল। প্রতিদিন ওই ঘড়িটা ধরে কাঁদত আর কৃষ্ণ নাম করত, আর অপেক্ষা করত, একদিন না একদিন আমার ভগবান ঠিক আসবে, আর যেদিন আমার গোবিন্দ আসবে আমি আবার নিজের হাতে এই ঘড়িটা তার হাতে পরিয়ে দেব। তাই অপেক্ষা করে থাকতেন, আমার প্রভু ঠিক আসবে। দেখতে দেখতে জীবনের যৌবন কাল চলে গেল, বৃদ্ধ হয়ে গেল লর্ড কেলওয়ার্ড। এখন তার 90 বছর বয়স। দীর্ঘ 60 বছর ধরে মন্দির ঝাড় দিয়েছে। এখন আর লর্ড কেলওয়ার্ড হাঁটতে পারে না, সোজা হয়ে দাঁড়াতেও পারে না, কিন্তু আজও মন্দির ঝাড় দেয়। আজও গায়ের উত্তরী দিয়ে মন্দিরের সারা আঙিনা মুছে দেয়, আর বদন ভরে নাম করে। এখন আর জল আনতে পারে না, বালতি ভরে জল এনে মন্দির মুছতে পারে না, কিন্তু দীর্ঘ 60 বছর ভজন করতে করতে তার নয়নের জল এত বেড়ে গেছে, ওই নয়নের জল দিয়ে এই মন্দিরের আঙিনা মুছে দেয়, আর বদন ভরে বলে, হরে 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 রাম
জীবনের শেষ বেলায় লর্ড গিলবার্ট সাহেব আজও অপেক্ষা করছে। আমার কোনো গল্প কাহিনী নয়, কিছুদিন আগেরই ঘটনা। লর্ড গিলবার্ট সাহেব ওই ঘড়িটা হাতে নিয়ে রাত্রবেলায় অপেক্ষা করে বসে থাকে, আমার গোবিন্দ আসবে, আমার গোবিন্দ আবার আসবে আমার কাছে। আজও বসে আছে। আর হঠাৎ পিছন থেকে কে যেন লর্ড গিলবার্টকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আর যখন জড়িয়ে ধরল, তার মনে হলো খুব শান্ত, যে আমায় জড়িয়ে ধরেছে বড় শীতল, তার পরশ পেয়ে আমার সব জ্বালা দূর হয়ে গেছে। কে আমায় জড়িয়ে ধরল গো? এত শীতল, এত শীতল কে গো? চোখে দেখতে পায় না, আধো আধো আলোতে যে জড়িয়ে ধরেছে তার দিকে যখন তাকালো, আমার তাকিয়ে দেখলো আর অন্য কেউ নয়, স্বয়ং গোলকের হরিপুলকে নেমে এসেছে রাজে গোবিন্দ হয়ে ওই গিলবার্ট সাহেবকে বুকে জড়িয়ে। রাধে! দিয়ে বলল, সাহেব প্রভু তুমি এসেছো। ভগবান বলল, এমন ডাকলে না এসে থাকতে পারি? বলো বলো সাহেব, তুমি আমার কাছে কি চাও? আমি কিচ্ছু চাই না প্রভু, আমার মতো মহাপাপী কি জাতি অন্য ধর্মে, তুমি আমাকে কৃপা করে দর্শন দিয়েছো, এর থেকে কিচ্ছু চাই না। ভগবান বলল, চাও না, একটা কিছু চাও। সাহেব বললে, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি নেবে? ভগবান বলল, কি দিতে চাও? ঘড়িটা বের করে দিল। প্রভু আমার এই ঘড়িটা তুমি নেবে? নেবে ভগবান, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, নেবে? ভগবান বলল, দেও। ভক্ত আমায় ভালোবেসে যা দেয় আমি তাই নিই, আমি পরিয়ে দেব। ভগবান হাত বাড়িয়ে দিলেন, আর ইংরেজ সাহেব ভগবানের হাতে সেই ঘড়িটা পরিয়ে দিলেন। সাহেব বলল, প্রভু একটা কথা বলবো? বলো। ভগবান আমাকে কথা দাও, এই ঘড়িটা তুমি আর কোনোদিন খুলবে না। কেন? কারণ এই ঘড়ি সবার হাতে চলে না, যার দেহে প্রাণ আছে তার হাতে এই ঘড়ি চলে। আমার মতো অনেক নাস্তিক আছে যারা বিশ্বাস করে না যে তোমার ভিতরে প্রাণ আছে। সবাই ভাবে ওটা পাথরের ঠাকুর, কাঠের ঠাকুর, পিতলের ঠাকুর। প্রভু তুমি সব সময় এই ঘড়িটা পরে থাকো। আর যারা জয়পুরে এই রাধা গোবিন্দ দেবকে দর্শন করতে আসবে, তারা এসে তোমার হাতে এই ঘড়ি দেখবে। আর ওরা যখন দেখবে তোমার হাতে ঘড়ি চলছে, তখন বুঝতে পারবে আমাদের ঠাকুর পাথরের ঠাকুর নয়, আমাদের কাঙালের ঠাকুর। কাঙাল হয়ে যাবে। আমাদের ভগবান আসবে। বলবে ভগবান? ভগবান বলল, বেশ। সেই দিন ভগবানের হাতে সেই সাহেব ঘড়ি পরিয়ে দিয়েছিল মা। আজও ৩০০ বছর ধরে গোবিন্দের হাতে সেই একই ঘড়ি। আপনারা পাঠের শেষে একবার হলে, ওই ছবিটা তো ছোট, একবার হলেও এসে দেখবেন এখনো ভগবানের হাতে সেই ঘড়িটা আছে, এখনো ভগবান সেই ঘড়িটা পরে। আর যার ভাগ্য ভালো একবার জয়পুরে গিয়ে দর্শন করে আসবেন, এখনো ভগবানকে প্রতিদিন সেই ঘড়িটা পরানো হয়। ঘড়িটা যখন ভগবানের হাত থেকে খোলা হয়, ঘড়িটা এখনো চলে না। আর যখন ভগবানের হাতে পরিয়ে দেয়া হয়, এখনো সেই ৩০০ বছর ধরে সাহেবের সেই ঘড়ি গোবিন্দের হাতে চলছে। আমার এই সেই রাধা গোবিন্দ দেব, যারা কালকে এই ব্রততালিকাগুলো নিয়েছেন, এর দ্বিতীয় পাতায় রয়েছে ভগবানের এই দুর্লভ চিত্রপটটি। সবাই দর্শন করবেন। এই ব্রততালিকার মধ্যে ভগবানের বিশেষ কিছু চিত্রপট আছে, যেগুলো খুঁজলেও পাওয়া যায় না।
আমি চেষ্টা করি প্রতি বছর এই তালিকার মধ্যে নতুন নতুন কিছু দেওয়ার জন্য। এবছর 64 মহন্তে, আমরা বলি 64 মহন্ত, কিন্তু জীবনেও তাদের চিত্রপট দেখিনি। এই তালিকার মধ্যে রয়েছে হ্যাঁ সমস্ত নিয়ম কানুন, আমাদের ধর্মে কোন তিথিতে খাবেন না, কোন দিন ভগবানকে কি পোশাক পরাবেন, ভগবানকে দামোদর মাসে দীপদান মন্ত্র, কোন দিন কি তুলতে নেই, সব এই ব্রত তালিকার মধ্যে আছে। যদি কারো লাগে একটা ব্রত তালিকা নিবেন এবং ভগবানের এই দিব্য রূপগুলো দর্শন করবেন। আজও 300 বছর ধরে ভগবানের হাতে সেই ঘড়িটি এখনো চলছে। আর ভক্ত ভগবানকে পেয়ে গেয়ে উঠলেন, প্রভু বহুদিন পরে এসেছো, তাই আজ আর তোমায় যেতে দেব না। বহুদিন পরে তুমি এসেছো, তাই তোমায় আজ হৃদয় মন্দিরে ধরে রাখবো। বহুদিন পরে এলো শ্যামরা,
বল, কারো যদি এই ব্রত তালিকা লাগে সম্পূর্ণ নির্ভুল ভাবে একাদশী